কিছুই সে ঠিক বুঝে উঠতে পারছিল না। আসবাবগুলো কালো ঢেলার মতো, দেয়ালে ড্রয়ের আলমারিটা একটা কালো বস্তু, ঘরের মাঝখানে সাদা বাথটাবটা যেন একটা সাদা প্রলেপ। তারপর ধীরে ধীরে বিছানার দিকে তাকাতেই দেখল তার উপর একটা ঘুমান্ত দেহের রেখা ক্রমে ক্রমে আকার নিল। তারপর অন্ধকারের মধ্যে অদ্ভুতভাবে সে বাড়তে লাগলো। পরিষ্কার দেখা গেল বিছানার সাদা চাদরের উপর একটা লম্বা কালো মূর্তি। মনে মনে হাসল মেরিয়ট। ফিল্ড একটু নড়েনি। কয়েক মুহূর্ত তাকে দেখে মেরিয়ট আবার বইয়ের কাছে ফিরে এলো। একটানা বৃষ্টি আর ঝড়ো হাওয়া বয়ে চলেছে। বাইরে গাড়ির কোনো শব্দ নেই, তবে দুধের গাড়ির চলার সময় এখনো হয়নি। মেরিয়ট পড়তে লাগলো। ঘুম আসছিল বলে মাঝে মাঝে ঘুম তাড়াবার জন্য কফির কাপে চুমুক দিচ্ছে। তারই মধ্যে ফিল্ডের গভীর নিঃশ্বাস তার কানে আসছে। বাইরে তখনও ঝড় থামেনি, সঙ্গে অবিরাম বৃষ্টি। ঘরের মধ্যে নিশ্চিম নিস্তব্ধতা। টেবিল ল্যাম্পের আলো টেবিলে ছড়িয়ে আছে, বাকি ঘরের সবটাই অন্ধকারাচ্ছন্ন। ছোট শোবার ঘরটা যেখানে ফিল্ড শুয়ে আছে, সে যেখানে বসে আছে ঠিক তার উল্টো দিকে। তার পড়ার ব্যাঘাত ঘটবার মতো কিছুই নেই, তবে মাঝে মাঝে ঝড়ের ঝাপটা জানালার উপর পড়ছে আর হাতে সামান্য একটু ব্যথা অনুভব করছে। এই ব্যথাটা যে কি করে হলো তা সে কিছুতেই বুঝতে পারছে না। বেশ টান টান করছে। মেরিয়ট মনে করবার চেষ্টা করছে কেমন করে, কখন এবং কোথায় তার হাতে ধাক্কা লেগেছিল, কিন্তু কিছুই ভেবে পাচ্ছে না। নিচে রাস্তায় গাড়ির শব্দে সে সম্বিত ফিরে পেল।